আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এটা হচ্ছে বীর গরস। এই কূপের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করেছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, মদিনার মধ্যে অবস্থান করার কিছুদিন পর একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কূপটি খনন করেছি বা আমার যে কূপটি রয়েছে ওই কূপের পানিগুলা স্বাদ নেই বা তিতা, একটু তিক্ত ধরনের। তখন রাসূল গিয়ে ওইখান থেকে পানি পান করলেন এবং কেউ কেউ বলেন থুতু নিক্ষেপ করেছে, আবার কেউ কেউ বলেন পানি পান করার পর অবশিষ্ট পানিগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এরপর থেকে এ পর্যন্ত ওই পানিগুলার স্বাদ বেশ কম হয় নাই, মিষ্টি পানিও পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই বীর গরসের বিষয়ে এমন একটি রওয়ায়াত বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার মৃত্যু হবে তখন তোমরা আমাকে বীর গরসের পানি দিয়ে আমাকে গোসল করাবে এবং আমার শেষ গোসলটা যেন বীর গরসের পানি দিয়ে হয়। তাহলে বোঝা যায় এই বীর গরসের গুরুত্ব বা বীর গরস এটা একটা বরকতময়, বরকতপূর্ণ একটা কূপ। বীরুন মানি কূপ। এটা মদিনা শরীফের মধ্যেই অবস্থিত। মদিনা শরীফ থেকে 5-7 কিলো দূরেই অবস্থিত। আলহামদুলিল্লাহ, অনেকেই যায়। এটা হচ্ছে বীর গরসের পাশে। এখানে রাসূল নামাজ পড়েছিলেন, যে জায়গাটা দেখা যাচ্ছে এখন, এখানে নামাজ পড়া যায়। তো এই বীর গরসের বিষয়ে এখানে লিপিবদ্ধ আছে। তো যাই হোক, যারা মদিনা শরীফ জিয়ারতে যাবেন, এই যেটা দেখা যাচ্ছে এটার ভিতরেই, যেটা একটু আগে দেখেছি, এই ভিতরে এটা ভিতরে পানি আছে। ওইখান থেকে পানি আনা যায় এবং একটা ছোট ড্রাম বা ট্যাঙ্কি আমরা যেটা বলি, ওটা 1 রিয়াল দিয়ে পাওয়া যায়। তাই ওই পানিও খুবই গুরুত্বপূর্ণ বা বরকতময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই পানি পান করার তৌফিক দান করুক।